শিবানী চক্রবর্তী ডাকনা গুড মর্নিং ফ্রম মঙ্গান। আমরা কালকে লাচেন থেকে ডিরেক্ট মঙ্গানে এসে রাত কাটিয়েছি এবং সকালবেলার যে ভিউটা দেখতে বেরিয়েছি সেটা জাস্ট দুর্দান্ত এবং অসাধারণ। এমন একটা সকাল সত্যি ট্রিপের সব ক্লান্তি দূর করে দেয়। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আজকের গন্তব্য ছোটা মাংওয়া, দার্জিলিংয়ের এক সুন্দর অফবিট জায়গা। মঙ্গন থেকে নামতে নামতে রাস্তার বাঁক, পাহাড়ি হাওয়া আর দৃশ্য সবকিছুই ছিল অসাধারণ। ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম ছোটা মাংওয়ার উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে মঙ্গনের সেই গেটটি, যে গেট দিয়ে আমরা এপিসোড 2-তে এন্ট্রি নিয়েছিলাম নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্যে। এবার আমরা যাত্রা শুরু করেছি তাশি ভিউ পয়েন্টের দিকে, কারণ আগেরবার আমরা ভুলভাবেই ডিকচুর রাস্তা ধরে আমরা নর্থ সিকিম ঢুকেছিলাম এবং আমরা এবার কোনোভাবেই ওই রাস্তা দিয়ে আর যেতে চাইছি না, কারণ ওই রাস্তার কন্ডিশনস একদমই খারাপ এবং যাতায়াতের উপযোগীও নয়। তাই আমরা তাশি ভিউ পয়েন্ট হয়েই এবার যাব। প্রথমে গ্যাংটক, তারপরে সেখান থেকে ছোটা মাংওয়া। এটি রাংরাংয়ের ব্রিজ। গতরাতে বর্ষার পরে আজকের যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তা সত্যিই মনোমুগ্ধকর। এই রাস্তাটা যদিও ভীষণই ভালো, খারাপ একদমই বলবো না, কিন্তু রাস্তাটা একটু ন্যারো অর্থাৎ সরু প্রকৃতির। পাশাপাশি দুটো সুমো বা গাড়ি চলাচলের জন্য অত্যন্তই অনুপযোগী। তবে এই রাস্তার আশেপাশে যে ভিউ তা সত্যিই অপূর্ব এবং মন কেড়ে নেয়। একটুখানি আগে যেমন বলছিলাম তেমনই হলো, যানজটের মধ্যে পড়ে গেলাম, কারণ পাশাপাশি দুটো গাড়ি চলার ভীষণভাবেই অনুপযোগী। দেখলাম পাহাড়ি এক ঝর্ণা, পাহাড়ি ঝর্ণার এখানে অনেক লোকজনের সমাগম। যদিও এই ঝর্ণার নামটি আমার কাছে অজানা, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও।
অবশেষে এই ব্রিজটা আর বলে দিতে হবে না যে এটার নাম কি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা তিস্তা ব্রিজ। এখন তিস্তা ব্রিজের নিয়ম কানুন একটু বদলে গেছে। এখানে আগে তো দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ে দাঁড়িয়ে ফটো তোলাটা আইনের বিরুদ্ধে। তোমাকে গাড়িটিকে আগে পার্কিং করে অথবা ব্রিজের আগে রেখে তবে তোমাকে ব্রিজে এসে তারপরে ফটো তুলতে হবে। গাড়ি নিয়ে ব্রিজের ওপরে কখনোই ফটো তোলা আর যাবে না। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নেব, সোজা রাস্তা চলে যাবে শিলিগুড়ির দিকে, কিন্তু আমরা বাঁ দিকে এবার আমরা যাব সোজা তিস্তা বাজারের দিকে। আর পাশেই বয়ে চলেছে তিস্তা নদী, তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো। তিস্তা বাজার বন্ধুরা, আশা করি বলে দিতে হবে না, কারণ সবারই পরিচিত। এই তিস্তা বাজার দিয়েই বাঁহাতে চলে গেল টাকলিং রোড। এই রোডটি অত্যন্তই খাড়াই, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই রাস্তা দিয়ে যদি ছোটামাঙ্গুয়া কোনো দিন যাও অবশ্যই যেও না। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা 3 চুলের রাস্তাটা ধরবে, অর্থাৎ গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকের যে রাস্তাটা পেশক রোড ধরে, সেই রোড দিয়ে তোমরা ছোটামাঙ্গুয়া পৌঁছাবে। কারণ এই রাস্তাটি ব্যবহার করতে কেন বারণ করছি তা অবশ্যই পরে বুঝতে পারবে। কারণ আমি তোমাদের সর্বদা সুস্থতা এবং মঙ্গলময় জীবন কামনা করি, এবং কখনোই আমি চাইবো না তোমাদেরকে আমি ভুল পথ নির্দেশ দেব বা কোনো ভুল উপদেশ দেব। এবং এই রাস্তা ব্যবহার না করার অন্যতম একটি কারণ প্রায় জনবসতিহীন, 2-1টি ঘরবাড়ি হয়তো দেখা যাবে, কিন্তু তা ব্যতীত পাহাড় জঙ্গল। দিনের বেলা হলে তাও ঠিক আছে, কিন্তু রাতের বেলা আমি কখনোই তোমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে বলবো না।
এইবার হয়তো আসল অ্যাডভেঞ্চার শুরু হলো। শেষ 15 মিনিট এই রাস্তাটির পুরোটাই অফরোড, এবং রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জটাই ট্রিপটাকে আরও স্মরণীয় করে তুলেছে। তবে আমি তোমাদের উপদেশ দেব, এই রাস্তা কখনোই ব্যবহার করো না। এতে তোমাদের যে বাহনটি আছে সেটির অনেক ক্ষয়ক্ষতি হবে। ভিডিওতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এই রাস্তা আরও বেশি ভয়ানক এবং আরও বেশি খারাপ। গুড ইভিনিং বলবো না, গুড নাইট বলবো বুঝতে পারছি না। আমরা এসে ফ্রেশ হলাম, রেডি ফেডি হলাম এখন এই জাস্ট। তো জায়গাটার নাম ছোটা মাংবা। সকালে উঠে আমি অবশ্যই সকালের ভিউটা অবশ্যই দেখাবো। এখন আপাতত রুম থেকেই ভিডিওটা করছি। আমার গেঞ্জির কালার দেওয়ালের কালার একই হয়ে গেছে। জায়গাটা ভীষণই ভালো লাগবে আশা করি। তবে রোডটা অবশ্যই দেখলে কি দুর্দান্ত অফরোডিং, বাপ রে বাপ, মানে বাইক নষ্ট হওয়ার জন্য পারফেক্ট। তো আপাতত আমরা এখন স্ন্যাক্স খাবো, ডিনারের সময় আমরা এখন স্ন্যাক্স খাবো কিছু। তো চা স্ন্যাক্সটা খেয়ে তারপরে একেবারে ডিনার করে তারপরে তাই শোবো, এবং সকালের ভিউটা অবশ্যই দেখাবো তোমাদের সবাইকে। আমি এই হোমস্টের নাম, নাম্বার সব কিছু দিয়ে দেবো। যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, যখন রাস্তা ভালো হবে তখন আসতে পারো। এবং এখানে ভীষণ ঠান্ডা, এখন ভীষণই ঠান্ডা, গায়ে পুরো কাঁটা দিচ্ছে এমন ঠান্ডায়। ঠিক আছে, একটু চা স্ন্যাক্স কিছু খেয়ে নিই, তারপরে ডিনার সেরে নিই, দেখা হচ্ছে। যেমন বলেছিলাম তোমাদেরকে সকালবেলা অবশ্যই বাইরেটা দেখাবো। তো আমি এই হোমস্টের এবং কিছুটা বাইরের দৃশ্যটা ক্যাপচার করলাম মুঠোবন্দি ফোনে। যদিও চারিদিকেই কুয়াশাচ্ছন্ন, কুয়াশায় ঘেরা। গুড মর্নিং ফ্রম ছোটা মাংবা। নিস্তব্ধ পাহাড়ি এলাকা যদি আপনারা একটু কাটাতে চান, মানে একদম শান্ত সুষ্ঠ কোলাহল ছেড়ে একদম বেশ শান্তির খোঁজে যদি আপনারা আসতে চান, তাহলে এই নির্জন একটি পাহাড়ে ঘেরা একটা গ্রাম যার নাম ছোটা মাংবা, এখানে আপনারা আসতে পারেন। কালকে আমরা রাত্রেবেলা এসে পৌঁছেছি, এবং এখানকার ওয়েদার এখন সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে কুয়াশায় ভর্তি। পাহাড় তো দেখাই যাচ্ছেই না, তবে চারিদিকেই পাহাড় ঘেরা, কিন্তু এখানে পুরোটাই কুয়াশায় আজকে একদম ভর্তি। এবং আজকে ওয়েদার ফোরকাস্ট যা বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখা যাক কি হয় কি না হয়, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন, আজকে আমরা সোজা চলে যাব রায়গঞ্জ, আর তারপরের দিন রায়গঞ্জ থেকে সোজা বাড়ি। তো যদি তোমরা এখানে আসতে চাও আসতে পারো, তবে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে টাকলিং রোড দিয়ে একটা রাস্তা আছে, আর একটা গুম্বাদারা ভিউ পয়েন্ট দিয়ে একটা রাস্তা আছে। তো আমি সাজেস্ট করবো গুম্বাদারা ভিউ পয়েন্ট দিয়ে আসার, নতুবা টাকলিং রোডটা ভীষণই খারাপ এবং রাস্তা প্রায় নেই বললেই চলে। তবুও আমি ভিডিও দিয়ে দেবো, কালকে রাত্রেবেলা যখন এসেছিলাম যেটুকুনি সম্ভব হয়েছে করেছি ভিডিওটা দিয়ে আপলোড করে দেবো। ভিডিওটা দেখে তোমরা রাস্তার হাল হাকিকাত তোমরা দেখে নিতে পারো। তো চলো ধীরে ধীরে, এবার আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এবার আমরা ধীরে ধীরে ঘরের দিকে রওনা দেবো। আজকে আমাদের ডেস্টিনেশন রায়গঞ্জ। চলো ধীরে ধীরে দেখা হচ্ছে।
যাই হোক, ওখানে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আমি এই ভিডিওতে তোমাদের হোমস্টের নাম্বার বা এই হোমস্টেটাকে কখনোই সাজেস্ট করব না, কারণ ওখানকার যে ওনার সে থাকে কলকাতাতে এবং ওখানকার যে স্থানীয় যারা হোটেলটাকে চালায় তারা অত্যন্তই জঘন্য এবং তাদের ব্যবহার অত্যন্তই খারাপ। আমি তোমাদেরকে কখনোই বলবো না যে এই হোমস্টেটায় গিয়ে থাকো বা ওই হোমস্টেটা তোমরা নাও। অবশেষে আমরা নেমে আসলাম। আশা করি এই রাস্তাটা বুঝতেই পারছো, এটা আবার তিস্তা বাজারের দিকেই যাচ্ছে। তবে এবার আর অন্য কোথাও নয়, এবার ঘরের টানে, এবার বাড়ির মানুষগুলোর টানে ঘরে ফেরা। এটাই ছিল আমাদের নর্থ সিকিম ট্রিপের তৃতীয় এপিসোড, অ্যাডভেঞ্চার, প্রকৃতি আর অপূর্ণ ইচ্ছের মিশেল। তো চলো বন্ধুরা, পরের ভিডিওগুলোতে আবার দেখা হবে। নর্থ সিকিমের ট্রিপের তৃতীয় এপিসোড এখানেই শেষ হলো। ধন্যবাদ। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।